বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে এই সান্ধ্য বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে বড় একটা চমক দিয়েছেন। এতদিন ধরে এই বাংলায় যে রাজনীতি চলছিল, অর্থাৎ হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতি, সেই রাজনীতিতে ভাবা হচ্ছিল যে হয়তো বিজেপি এই হিন্দু মুসলিম মেরুকরণকে সম্বল করে, এই মেরুকরণ রাজনীতিকে সম্বল করে বাজিমাত করতে পারে। কিন্তু তা যে সম্ভব হবে না সেটা স্পষ্ট হয়ে ধরা দিল। কিভাবে ধরা দিল, কেন ধরা দিল, সেই ব্যাপারে আমরা যাব, তার বিশ্লেষণ আমরা অবশ্যই করব। তার আগে বলি যে শুভেন্দু অধিকারী অনেকটাই যেন একা হয়ে গেল বিজেপিতে, অর্থাৎ বিরোধী দলে একা হয়ে গেল। এই মুহূর্তে বিজেপি এই রাজ্যের রাজনীতিতে অনেকটাই যে পিছিয়ে পড়ছে তা স্পষ্টভাবে ধরা পড়ছে। তার কারণ আমরা বিশ্লেষণ করব, অবশ্যই আমরা আসব। তার আগে আমরা বলবো যে তার লাভ হবে কার? লাভ হবে এই মুহূর্তে বাম এবং কংগ্রেস দলের। কংগ্রেস দল তার চিরাচরিত ভোট ব্যাংক মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুরে ফিরে পেতে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা ফিরবে একটাই কারণে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নরম হিন্দুত্বের রাজনীতি করছেন, তাতে এ রাজ্যের মুসলিম সমাজের বৃহৎ অংশ ক্ষুব্ধ হচ্ছে দিনের পর দিন। তার প্রভাব অবশ্যই আগামী বিধানসভা নির্বাচনে পড়তে চলেছে। এবার যেটা হলো যে আজকে রাজনৈতিক চমকটা কি? আজকে তিনি জগন্নাথ ধাম উদ্বোধন করেছেন। জগন্নাথ ধাম জিনিসটা কি? জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এবং পুরীর জগন্নাথ মন্দিরের বিকল্প হিসাবে দীঘাতে এই মন্দির তৈরি করার উদ্যোগ আজ থেকে 3 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। 3 বছর পর বাস্তবায়ন হয়েছেন। খুব হিসাব কষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব কষেছেন অন্য জায়গায়। জানেন 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে আমাকে এই মন্দিরটা উদ্বোধন করতে হবে। তিনি এই মন্দিরের দ্বার উদ্ঘাটন করলেন। 2 দিন ধরে তিনি পড়ে রইলেন পূর্ব মেদিনীপুরে এবং দীঘাতে, এবং সেখানে তিনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন। তার আনুষ্ঠানিকতা এবং তার বিষয়ে যে সংবাদ গণশক্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে সেখানে মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হয়নি বা মুসলিমদের ঘর বন্ধ করে রাখা হয়েছে, মাছ মাংস খেতে দেওয়া হয়নি, এসব প্রচার কতটা বাস্তব কতটা অবাস্তব সেটা পরবর্তীকালে বিচার করা হবে। কিন্তু একটা জিনিস যদি প্রথম রাউন্ডেই বলে দেওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনে তার ক্ষমতায় আসাটাকে প্রায় নিশ্চিত করে ফেলল। কেন করল? রাজনৈতিক চমক অন্য জায়গায়। জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরের শুভ সূচনা করেই তিনি ক্ষান্ত হননি। এই রাজ্যের অন্যতম বিজেপির উত্থানের কারিগর, বাংলাতে স্বাধীনতার পর যদি এ রাজ্যে বিজেপিকে কেউ প্রথম সারিতে তুলে আনার কৃতিত্ব রাখেন, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিথি হিসাবে জগন্নাথ ধামে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে বড় পাওনা হয়ে দেখা দিয়েছে। এবং রাজনৈতিক মেরুকরণের রাজনীতি, আমরা যদি এটাও দেখি মেরুকরণের রাজনীতি, আমরা যদি অন্যদিকেও দেখি তার ভোটের সাফল্য, দুদিক থেকেই তিনি শুভেন্দুকে যোজন মাইল পিছিয়ে দিয়ে, বিজেপিকে যোজন মাইল পিছিয়ে দিয়ে মমতা এগিয়ে গেলেন। এতদিন ধরে যে প্রচার চলছিল বিজেপি আর মমতা একই মুদ্রার এপিঠ ওপিঠ, সেই প্রচারটাকে ভাঙার জন্যই শুভেন্দু অধিকারী প্রতিদিন সকালে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা বিশেষণে বিশেষিত করতেন। আজকে আমাদের দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ, এই নতুন বিয়ে করেছেন, নতুন বিবাহিত জীবন, আমরা তার সুখ সমৃদ্ধি কামনা করছি। সেই নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে, অর্থাৎ সস্ত্রীক যেভাবে গেলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আপ্যায়ন করলেন, তাতে এটাই স্পষ্ট হয়ে গেল
এ রাজ্যের হিন্দু ভোটের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটে চলে গেছে। কেন? কারণ আমি একটা কথাই বলি, দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষ হচ্ছেন আরএসএসের প্রচারক। আমি অনেক আরএসএস নেতাকে ব্যক্তিগতভাবে স্তরে চিনি এবং জানি। দিলীপ ঘোষ এমন একজন নেতা যার কথা এবং কাজের মধ্যে খুব বেশি তফাৎ থাকে না। সেই দিলীপ ঘোষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, তার অনুষ্ঠানে সামিল হতে যোগ দিতে গেছেন, যদিও দেরিতে গেছেন, 5:30 যে পৌঁছেছেন, তবুও বলবো এটাই বড় পাওনা মমতার কাছে। আরএসএসের নির্দেশ না থাকলে, আরএসএসের সমর্থন না থাকলে দিলীপ ঘোষ কোনো কালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুষ্ঠানে যেতেন না। তাহলে স্পষ্টভাবে ধরা পড়ছে যে জগন্নাথ যে ধাম, তার এই যে উদ্বোধন এবং তার যে মন্দির গড়ার যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার পেছনে সরাসরি আরএসএসের একটা বড় ভূমিকা কাজ করছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা এটাও যদি পরিষ্কার করে দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা অনেকেই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন মুসলিম ভোটের উপর নির্ভর করে। এটা সবটা ঠিক নয়। মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন একটাই কারণে, যে এ রাজ্যে বিজেপিকে আটকাতে হবে বলে। কিন্তু মুসলিমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, এটা সঠিক বার্তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে মুসলিম ভোট যেমন বড় অংশ মমতার দিকে যায়, তেমনি এটাও ঠিক হিন্দু ভোটের বড় অংশ মমতার দিকেই যায়। এটা মাথায় রাখতে হবে। সেই জন্যেই 213, 215, 221 যে থাকে, কথা আমি আজকে বলে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচনে যদি 213 ছাপিয়ে চলে যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ মনে রাখবেন, এই রাজ্যের হিন্দু ভোটকে যে মেরুকরণের চেষ্টা হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছেন আজকে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মমতার কাছে যাত্রা এটাই স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনে জিততে চলেছেন। আর বিজেপির ভবিষ্যৎ, শুভেন্দুর ভবিষ্যৎ কি হবে? শুভেন্দুর ভবিষ্যৎ, শুভেন্দু নিজে বিধানসভা ভোটে দাঁড়াবেন কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। দাঁড়াবেন বলে আমার মনে হয় না। যদি দাঁড়ান নন্দীগ্রামে, তাতে তিনি হারবেন, এটা আমি বলে দিতে পারি। নন্দীগ্রামে তিনি হারবেন, এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন যদি দাঁড়ান। যদি না দাঁড়ান সেটা আলাদা কথা। কিন্তু বিজেপির ভবিষ্যৎ, বিজেপি এই রাজ্যে সর্বসাকুল্যে 30 থেকে 35টা আসন পাবে, তার বেশি পাবে না। এবং বিরোধী দল হিসাবে উঠে আসতে পারে বামেরা। বামেদের পৌষ মাস হয়ে গেল। বামেরা যে প্রচারটা এতদিন চালাচ্ছিল যে এই বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিঠ ওপিঠ, সেটা প্রমাণ করে দিল। এটা চলবে বেশ কিছুদিন। এর ফলে যেটা হলো, মমতার যেমন জয়যাত্রার সূচনা হলো, মমতা যেন 2026-এর বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে, এটা যেমন নিশ্চিত, প্রায় নিশ্চিত করে ফেললেন। অন্যদিকে এটাও ঠিক কথা, এ রাজ্যে বিজেপির ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল, আর বাম কংগ্রেস দলের ফের পুনরায় উত্থান ঘটবে এই বাংলায়। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। এটুকু বলতেই পারি যে আগামী বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের উত্থানটা খুব জরুরি। বিধানসভার অভ্যন্তরে বিরোধী দল হিসাবে বামেরা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আজকে আমরা মর্মে উপলব্ধি করতে পারছি। সুব্রত মুখোপাধ্যায় একটা কথা বলেছিলেন, যখন বামেরা যখন শূন্য হয়ে গেল গত বিধানসভা নির্বাচন 2021-এর বিধানসভা নির্বাচনে, তখন তিনি বলেছিলেন বিধানসভায় বামেরা যদি থাকতো অনেক ভালো হতো। আমরা এখনো বলি বাম কংগ্রেস